হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো আজকের আকাশটা কি সুন্দর লাগছে। যাই হোক, আমার ভিডিওটা আজকে একটু অন্যরকম। কালকে না আমার সঙ্গে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আমি আমার পায়ে ভালোই চোট পেয়েছি। জানি না ক্র্যাক হয়েছে বা অন্য কিছু কিনা, তবে পাটা দারুণ ফোলা আছে, ব্যথাও আছে। তার জন্য আমার মহারাজকে আজকে আমি স্কুলে দিতেও যেতে পারিনি, নিতেও যেতে পারিনি। আমার এক বন্ধুই তাকে নিয়েও গেছিলো, আবার তাকে নিয়েও আসতে গেছে। যাই হোক, মা তো যেহেতু নিয়ে আসতে যেতে পারেনি, তার জন্য আমার জানলা থেকে একদম রাস্তার দিকে চোখ রেখেছি যে কখন আমার মহারাজ চলে আসে। এই সময় সমস্ত স্কুলগুলোই প্রায় ছুটির টাইম থাকে। তাই এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওই বাচ্চা দুটো যে আসছে, ওরা বিএসএফ স্কুল, মানে আমার মহারাজের পাশেই আছে বিএসএফ স্কুল, ওই স্কুলের স্টুডেন্ট। আর আমার মহারাজের স্কুল হচ্ছে গিয়ে আলফানসা। তো যাই হোক, ওই যে আমার বান্ধবীর বর ওনাদেরকে নিয়ে চলে এসেছেন, আমার মহারাজ আর তার বান্ধবী চলে এসেছে। আর সে এক্ষুনি এসে বেল বাজাবে। তাই আমি ভাবলাম আমি আগে আগে গিয়ে একদম তাকে সারপ্রাইজ দিয়ে দেবো। মানে তার সিঁড়ি দিয়ে আসা মানে তো দুষ্টুমি করতে করতেই আসা। একটু আসবে, একটু ছুটবে, একটু দাঁড়াবে। আমার সঙ্গে যখন আসে তখন এই সেম কীর্তি করতে করতেই আসে। তো দাঁড়িয়ে থাকি আর দেখি আমার মহারাজ কতক্ষণে ঢোকে। তো ওই যে ঢুকে পড়েছেন মহারাজ। যেহেতু আজকে মাম্মা মানতে যায়নি, তার জন্য তার মুডটা একদমই খারাপ। তো এই যে ঢুকে পড়লেন, আর ঢুকে পড়লেন অন্য ঘরে সে ড্রেস চেঞ্জ করতে। আর এদিকে আমি আমার একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ এইসব দিয়ে একটা পকোড়া করেছিলাম। কারণ যেহেতু আমার শরীরটা আজকে খুবই খারাপ ছিল, পায়ে যন্ত্রণায় কিছুই প্রায় করতে পারছিলাম না, তার জন্য আমি কয়েকটা পকোড়া ব্যাটারটা আগেই করে রেখেছিলাম, যদিও সেটাই ভেজে নিলাম যে মহারাজ আসলে গরম গরম ভাজবো। তো আমার এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখন খাবারটা বেড়ে নেব। আর তার সঙ্গে ছিল এই যে একদম আমার ফেভারিট, সবসময়ের জন্য ফেভারিট খিচুড়ি আর পকোড়া। জানো তো, আজকে এই খাবারটা দেখার পরে মহারাজ একদমই কিছু বলেনি। ওর কিন্তু খিচুড়িটা একদমই পছন্দ না। যাই হোক, আজকে যেহেতু মাম্মামের শরীর খারাপ, তার জন্য আমার মহারাজ কিন্তু একদম সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। আর দেখো আজকের আকাশটা কি দারুণ লাগছে। আমি মহারাজকে খাইয়ে নিজে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো উঠে দেখি আকাশটা দারুণ লাগছে। কারণ আমি আমার মহারাজকে যেহেতু ছাড়তে যেতে পারবো না, তার জন্য আমি টোটো দাদাকে বলে দিয়েছিলাম যে টোটো দাদা জানি আমার মহারাজকে নিয়ে যায়। তো টোটো দাদাই ফোন করেছিল নিচে এসে যে হ্যাঁ দিদি আমি চলে এসেছি, বাবুকে নিচে পাঠাও। তার জন্য ওয়েট করছিলাম। তো উঠে ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্যটা দেখলাম। ওই যে তোমরা দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু পুরোটা কার্শিয়াং বেল্টের পাহাড়টা। তো যাই হোক, এবার আমার মহারাজটাকে তুলে দিই আর তুলে তাকে রেডি করি। কারণ তাকে তো না তুললে সে নিজের থেকে একদমই রেডি হবে না। তো যাই, আমি আমার মহারাজটাকে তুলি আর তুলে টিউশনের জন্য রেডি করে দিই। এই তো রেডি করে দিয়েছিলাম। আমার মহারাজ বেরিয়ে পড়লেন তার ঝোলা নিয়ে টিউশনের জন্য। সে জুতো ঠুতো পরে একাই যাচ্ছে। তার মনটা আজকে একদমই ভালো নেই, কারণ তার মাম্মাম তাকে ছাড়তে যেতে পারছে না। কী করব বলো সবাই, আমার পাটা তো একদমই ঠিক নেই। ঠিক থাকলে তো আমিই যেতাম। যাই হোক, সে মুড অফ করে চলে গেল। আর আমি সে বেরিয়ে যাওয়ার পরে জানলার ধারে চলে এসেছিলাম দেখার জন্য সে ঠিকঠাক মতন টোটোটায় বসলো কি না। কারণ সে তো খুবই শান্ত বাচ্চা, তাকে কোনো কিছুতেই ভরসা করা যায় না। তাই আমি যতক্ষণ না জানলা দিয়ে দেখব যে সে ঠিকঠাক মতন টোটোতে বসে যাচ্ছে, ততক্ষণ আমার একদমই শান্তি পাবো না, মানে আমি একদম নিশ্চিন্ত হতে পারবো না আর কি। যাই হোক, সে ঠিকঠাক মতনই টোটোতে বসেছে। ওই যে টোটো দাদা হাত দেখিয়ে দিল আর মহারাজও তাকালো এইদিকে। ওরা বেরিয়ে গেল। এবার শান্তি পেলাম যে না, ঠিকঠাক মতন বসেছে। তো আজকের ভিডিওটা এটাই ছিল। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা প্লিজ 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 সবাই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর দেখো আমার পাটা ফুলে একদম ঢোল হয়ে গিয়েছিল। যাই হোক, সবাই ভালো থেকো। টাটা।